নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইস্টমে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অবশেষে পরীক্ষার্থীদের অনেক অভিযোগের কথাই মেনে নিল। কারণ পরীক্ষার্থীরা অনেকেই অভিযোগ জানাচ্ছিল যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে গ্রুপ ডি পরীক্ষা নেওয়া হয়েছিল, সেই পরীক্ষার রেজাল্ট যখন পাবলিশ করা হয়, সেই অফিসিয়াল রেজাল্টে তাদের র মার্কস ছিল না, শুধুমাত্র নর্মালাইজ মার্কস ছিল। এবং তাদের যে বিভিন্ন প্রশ্নের অবজেকশন ছিল, তার অ্যান্সার কী কিন্তু রাইট অ্যান্সার কী সেটা কিন্তু পাবলিশ করা হয়নি। এই সংক্রান্ত বিভিন্ন অভিযোগ ছিল। তো অফিসিয়াল ওয়েবসাইটে, বিভিন্ন আরবি অফিসিয়াল ওয়েবসাইটে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই নিয়ে। তো অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আপনাদের কী কী জানা হয়েছে জানাবো আজকের এই ভিডিওতে। জানতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনারা দেখতে হবে। চলুন বন্ধুরা, বেশি না সময় নষ্ট করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন রেলওয়ে সহ বিভিন্ন চাকরির লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে জানার জন্য। তো বন্ধুরা, এখন আমরা কলকাতা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। অফিসিয়াল ওয়েবসাইটের একদম নিচের দিকে সিএন নাম্বার 02/2018 অর্থাৎ 2018 সালের যে গ্রুপ ডি পরীক্ষা নেওয়া হয়েছিল, সেই সেকশানে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে, দেখতে পাচ্ছেন। নোটিশ অন পাবলিশিং স্কোর কার্ড অথবা কোর্স শিট অ্যান্ড কিউপি উইথ রেসপন্স। তো এই অফিসিয়াল পিডিএফটা ডাউনলোড করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশ জারি করা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে। তো প্রথম প্যারাতে কী বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। তো প্রথম প্যারাতে বলা হচ্ছে, দ্য রেজাল্ট কন্টেনিং দ্য লিস্ট অফ শর্টলিস্টেড ক্যান্ডিডেটস ফর পিইটি এগেন সিএন নাম্বার 02/2018 had been published on 04/03/2019 along with the cut-off normalized marks for UR, OBC, SC, ST, EXS, CCA. The candidates were also provided facility to view their normalized marks and status of shortlisting for PET through candidate login. তো বলা হচ্ছে, রেলওয়ে গ্রুপ ডি যে পরীক্ষা নেওয়া হয়েছিল 2018 সালের বিজ্ঞপ্তি অনুসারে, সেই পরীক্ষার রেজাল্ট গত 4ই মার্চ জারি করা হয়েছে বিভিন্ন আরবি অফিসিয়াল ওয়েবসাইটে। এবং সেখানে কিন্তু আপনাদের কাট অফ মার্ক কত হয়েছে সেটাও কিন্তু জেনারেল, ওবিসি, এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান এবং অন্যান্য ক্যাটাগরির জন্য কত কাট অফ মার্ক নেমেছে সেটাও কিন্তু জানা হয়েছিল। এবং তার সঙ্গে জানা হয়েছিল যে কারা কারা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য ডাক পেয়েছেন, স্ট্যাটাস কী সেটাও কিন্তু জানা হয়েছিল। এরপর দেখুন দ্বিতীয় প্যারাতে কি বলা হচ্ছে, অন অ্যাকাউন্ট অফ এক্সেপশনালি লার্জ ভলিউম অফ ক্যান্ডিডেটস অ্যাবাউট 1.2 crore হু অ্যাপিয়ার্ড ইন দ্য সিবিটি generation of candidate wise question paper along with the candidate response with final key for displaying has taken time and the same will be published through a link on the websites of participating RRBs on 10/03/2019. তো এখানে বলা হচ্ছে, রেলওয়ে গ্রুপ ডি নিয়োগের জন্য 2018 সালে যে পরীক্ষা নেওয়া হয়েছিল, সেই পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা অনেক ছিল। প্রায় 1.2 কোটি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল অনলাইন কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষা, যেখানে আরআরবির পক্ষে একসঙ্গে রেজাল্ট এবং পরীক্ষার্থীদের ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করা কিন্তু সম্ভব ছিল না। তাই আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটে আজ 10ই মার্চ বিভিন্ন আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটে প্রত্যেক পরীক্ষার্থীর ফাইনাল অ্যান্সার কি সেটা কিন্তু পাবলিশ করে দেবে। এরপর দেখুন বন্ধুরা, 3 নম্বর প্যারায় কী বলা হচ্ছে, অ্যাকর্ডিংলি ক্যান্ডিডেটস উইল বি অ্যাবল টু ভিউ দ্য কমপ্লিট এভ্যালুয়েশন ডিটেলস such as number of question attempted, number of question correctly answered, number of question wrongly answered, raw marks, number of questions ignored if any, prorated marks out of 100, normalized marks and status of shortlisting through candidate login. তো এখানে 3 নম্বর প্যারায় বলা হচ্ছে, পরীক্ষার্থীরা লগ ইন করে তাদের পরীক্ষার ফুল ডিটেলস জানতে পারবে, যে তারা পরীক্ষায় কটা প্রশ্ন অ্যাটেম্প করেছিল, কটা প্রশ্ন সঠিক উত্তর দিয়েছিল, কটা প্রশ্ন ভুল উত্তর দিয়েছিল, এবং তাদের র মার্কস কত, তাদের নর্মালাইজ মার্কস কত, তাদের প্রোরেটেড মার্কস কত 100-র মধ্যে, এবং তারা কি পরবর্তী পেট পরীক্ষার জন্য অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সির জন্য সিলেক্ট হয়েছে কিনা বিস্তারিত কিন্তু জানিয়ে দেওয়া হবে এবং অ্যান্সার কিউ কিন্তু জানিয়ে দেওয়া হবে। এটাই কিন্তু জানা হচ্ছে। তারপরে দেখুন বন্ধুরা, এখানে বলা হচ্ছে, ক্যান্ডিডেট মে লগ ইন through the link to be provided on the websites of RRBs for viewing the above details from 18 hours of 10/03/2019 to 23rd 59 hours of 16/03/2019 অর্থাৎ আজ সন্ধ্যা 6টার পর থেকে
প্রত্যেক পরীক্ষার্থী তাদের অফিসিয়াল আরআরবিতে লগ ইন করে জানতে পারবে তাদের পরীক্ষার বিস্তারিত ইনফরমেশান, যে পরীক্ষায় কটা প্রশ্ন সঠিক করেছে, কটা প্রশ্ন ভুল করেছে, কটা অ্যাটেম্প করেনি, র মার্কস কত, নর্মালাইজ মার্কস কত, প্রোটেট মার্কস কত, সমস্ত কিছু জানতে পারবে এবং এটা জানতে পারবে 16ই মার্চ পর্যন্ত। এরপর পরের প্যারাতে বলা হচ্ছে আরআরবি ইজ রিসিভিং কোয়ারিজ ফ্রম ক্যান্ডিডেটস অন দ্য নর্মালাইজেশন প্রসেস adopted in CN number 02/2018 according a comprehensive frequently asked question has already been provided on the websites of participating RRBs for facilitating better understanding of normalization among candidates। এই প্যারাতে বলা হচ্ছে আরআরবি বিভিন্ন পরীক্ষার্থীর অভিযোগের কথা গ্রহণ করেছে এবং তাদের অভিযোগের ভিত্তিতে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন অর্থাৎ বারবার যে সমস্ত প্রশ্নগুলো আরআরবিকে করা হয়েছে বেশ করে নর্মালাইজেশন নিয়ে, সেই সমস্ত প্রশ্নের উত্তর একটি পিডিএফের মাধ্যমে বিভিন্ন আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে জারি করা হয়েছে, যেটা পরীক্ষার্থীদের নর্মালাইজেশন ব্যাপারটা বুঝতে অনেকটাই সাহায্য করবে। তো আপনাদের অ্যাডভাইস করা হচ্ছে বিভিন্ন আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে FAQ পিডিএফটি ডাউনলোড করে নেবেন এবং সেখান থেকে বিস্তারিত আপনারা জেনে নেবেন যে কীভাবে রেলওয়ে গ্রুপ ডি রেজাল্ট নর্মালাইজ করা হলো। এরপরে শেষ প্যারাতে বলা হচ্ছে আরআরবি যে সমস্ত নিয়োগ করে সেই সমস্ত নিয়োগ কিন্তু স্বচ্ছ এবং পরিষ্কার হয়, সেখানে কোনো কারচুপি হয় না এবং এখানে বলা হচ্ছে শুধুমাত্র মেরিটের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হয় এবং এখানে বলা হচ্ছে বাইরের কোনো গুজবে কান দেবেন না। রেলওয়ে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানবেন। তো বন্ধুরা, এই ছিল রেলওয়ে গ্রুপ ডি রেজাল্টের একটি অফিসিয়াল আপডেট, যেটা আপনাদেরকে জানিয়ে দিলাম, অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের লাইক এবং শেয়ার আপনাদের জন্য ভিডিও তৈরি করতে প্রচুর উৎসাহিত করে।